এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার সময় আমাদের হাতে নাই। আমরা আমাদের প্রিয় খেলোয়াড় সম্পর্কে যতটুকু জানি, আমরা আমার নবী সম্পর্কে ততটুকু জানি না। আমি আমার প্রিয় নায়ক সম্পর্কে যতটুকু জানি, আমি আমার প্রিয় নবী সম্পর্কে ততটুকু জানি না। আমি আমার প্রিয় মডেল সম্পর্কে যতটুকু জানি, আমি আমার নবী সম্পর্কে ততটুকু জানি না। আজকে মুসলমানদের অধঃপতনের সবচাইতে বড় কারণ, আজকে মুসলমানদের গল্পের বই পড়ার সময় আছে, উপন্যাস পড়ার সময় আছে, ফেসবুক স্ট্যাটাস পড়ার সময় আছে, কিন্তু রাসূলের জীবনী পড়ার সময় নাই। অথচ সেই জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে, বর্বরতার যুগে, যখন বর্বর লোকগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিল, সেই বর্বর মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। সেই বর্বর যুগ সোনালী যুগে পরিণত হয়ে গিয়েছিল। আজকে আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সুন্দরভাবে অধ্যয়ন করতে পারি, আজকে আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়মিত পাঠ করতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে এই জামানাও সোনালী যুগের মতো, এই জামানাও সোনালী যুগে পরিণত হয়ে যাবে। এই জামানার বর্বর মানুষগুলো সোনালী যুগের সোনালী মানুষের মতো পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করার তৌফিক দান করেন।